নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তন যেটা ঘটে গেছে, মানে আমার প্রোগ্রামটা যখন আসবে তখন ঘটে গেছে অলরেডি। তো এই প্রোগ্রামটা কন্টিনিউ করছি। সেই কন্টিনিউ প্রোগ্রামের মধ্যে আজকে আসবো মকর, কুম্ভ, মীন এই তিনটে রাশির কি পরিবর্তন ঘটবে। রাহু হলো এমন একটি গ্রহ যার মাথা আছে, ধর নেই। মাথা আছে মানে তার পঞ্চ ইন্দ্রিয় আছে। পঞ্চ ইন্দ্রিয় থাকার ফলে সে কিন্তু সবকিছু তার সেন্স, মানে প্রত্যেকটা সেন্স আছে। এবং রাহুর চাহিদা হচ্ছে প্রচুর, আরো চাই আরো চাই আরো চাই। যত চাহিদা হবে, কিন্তু রাহু যেমন চাহিদাও বেশি, কিন্তু রাহু কখনোই তেমন ভাবে সেটা যতটা করতে পারে ততটা কিন্তু রাহু ভোগ করতে পারে না। সেই জন্য চাহিদা যাদের পূরণ হয় তাদের ভোগটা সামলে করতে হয়। আর কেতু যার ধর আছে, আমরা শুধু কেতুকে আমরা ধরে পাই। এবার ধরে থাকার জন্য কেতুর সংযোগ হলো, সে হচ্ছে ত্যাগী, মোক্ষ লাভ করে। রাহু এবং কেতুর এই যে এক্সিস পরিবর্তন এতদিন ধরে ছিল, রাহু মীন রাশিতে, কেতু ছিল কন্যা রাশিতে। সেটার এক্সিস পরিবর্তন হয়ে যাবে আগামী 18 থেকে 20 মের মধ্যে। চলে আসবে রাহু, চলে আসবে কুম্ভ রাশিতে, আর সিংহ রাশিতে চলে আসবে কেতু। এই পরিবর্তনটা ধরি সাধারণত আমরা দুটো আছে, একটা মীন একটা লগ্ন। তো এই যে রাহু এবং কেতুর পরিবর্তনে আমরা এতদিন প্রত্যেকটি রাশির অনেক সমস্যায় ভুগেছি। আবার অনেকের অনেক প্রফিটেবল হয়েছে, অনেকের ভালো হয়েছে। সবসময় আমরা অনেকেই রাশিফল বলি বা ইয়েতে পরিবর্তনে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে, বিশাল কিছু হবে, কোনো সমস্যা হবে না, তা কিন্তু নয়। যখন কোনো একটা গ্রহ পরিবর্তন হয়, ধরুন আপনার রাশিতে রয়েছে রাহু, বা আপনার রাশি থেকে যে কোনো স্থানে রয়েছে, সেই স্থান বা সেই ভাবে থাকার জন্য যে প্রবলেম এতদিন আপনি পাচ্ছিলেন, সেই প্রবলেম থেকে আপনি উঠবেন। কিন্তু আপনার যে ভাবে যাবে বা যে স্থানে যাবে রাশি বা লগ্ন থেকে, সেই ভাবের যে শুভ এবং অশুভ দুটোই কিন্তু আপনি পাবেন রাহু এবং কেতুর এই এক্সিস পরিবর্তন। এরা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই হয়, কিন্তু রাহু এবং কেতুর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হয় বলেই কিন্তু এত ডিটেলে আমি বললাম। এখন আমরা বলবো মকর রাশি। মকর রাশি থেকে এতদিন আমরা থার্ড হাউসে পেয়েছি রাহুকে। এবার থার্ড হাউসে থাকার জন্য আমরা ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেক জায়গায় খারাপ হতে দেখেছি। অনেক মানে কানেক্টিভিটির, যেহেতু থার্ড হাউস, কানেক্টিভিটির জায়গায় অনেক প্রবলেম দেখেছি। সেক্ষেত্রে আমরা ভাই বোনের সঙ্গে এখন সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে। কানেক্টিভিটিগুলো অনেকের ক্ষেত্রে, যাদের খারাপ হয়েছিল কানেক্টিভিটিগুলো, সেই ক্ষেত্রে ভালো হবে। আবার সেকেন্ড হাউসে আসার ফলে কি হয়ে যাবে, মকর রাশি থেকে যখন সেকেন্ড হাউসে আসবে, অনেকের ক্ষেত্রে রোজগার খুব বেড়ে যাবে। অর্থের রোজগারটা যেমন বেড়ে যাবে, তেমন খরচাও বেড়ে যাবে। এবং সেকেন্ড হাউসে যেমন আসছে, সেরকম অষ্টম ঘরে কিন্তু যাচ্ছে কেতু। এবং অষ্টম ঘরে যাওয়ার ফলে অনেকের স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে, স্পিরিচুয়াল দিকে বা গুপ্ত বিদ্যার দিকে, এগুলোর দিকে কিন্তু ঝোঁক আসবে, জানার ইচ্ছা আসবে। অনেকের এই সময়টা একটু আধ্যাত্মিকতার দিকে মনটা চলে যাবে। অনেক সময় দেখা যাবে যে পথটাই তাদের চেঞ্জ হয়ে গেল। আবার সেকেন্ড হাউসে রাহু আর একটা কি করে, মুখের ভাষা সেটাকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ যেটা বলে, কথাবার্তা বলে, সেটা সহ্য করা যাবে না, রাফ কথাবার্তা। সেটা অনেক সময় সেটা অনেকের ক্ষেত্রে গালিও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড হাউসে যে আত্মীয় স্বজন আছে, রিলেশন আছে, রিলেটিভের ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যায়। অর্থ যেমন আয়ও হয়, সেক্ষেত্রে অর্থ নষ্টও হতে পারে। কোনো রিলেটিভের জন্য আপনাদের ফ্যামিলির মধ্যেও সম্পর্কের একটা গোলযোগ বাঁধতে পারে। আবার এমনও হলো যে আপনার তৃতীয় কোনো ব্যক্তি, মানে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে
তৃতীয় কোনো ব্যক্তিও ঢুকে যেতে পারে। সেই জন্য আমি সবসময় বলি যে কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রফিটেবল রাহু কেতুর এক্সিস পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নন প্রফিটেবল, অর্থাৎ খারাপও হয়। তা দুটো দিকে আমি তুলে ধরলাম মকর রাশির জাতক জাতিকাদের। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে সেকেন্ড হাউসে ছিল এবং সেখানে কুম্ভ রাশি থেকে অষ্টম ঘরে ছিল কেতু, সেটা এবারে চলে আসবে একদম রাশিতেই, আর একদম সপ্তমে আসবে কেতু। এবারে যেহেতু সেকেন্ড হাউসে ছিল এবং অষ্টম ঘরে ছিল, সেহেতু যে যে প্রবলেমগুলো এতদিন কুম্ভ রাশির জাতক জাতিকারা ফেস করেছে, আত্মীয় স্বজনের দিক থেকে ফেস করেছে, কর্মক্ষেত্রে ফেস করেছে, অর্থ ক্ষতি হয়েছে, অর্থ লস হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, রিলেশন খারাপ হয়েছে, আপনার মুখের ভাষার খারাপ ব্যবহার খারাপ করার জন্য অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে রাশিতে যখনই আসবে, রাশিতে আসার ফলে কি হবে, আপনি ইমোশনাল হয়ে যাবেন, ইমোশনাল হয়ে অনেক ভুল ডিসিশন নেবেন, আপনার মাথা গরম, চট করে গরম হয়ে যাবে। আপনি দেখছেন আপনার সামনে কেউ ভুল করছে, যেটা মাথা না গরম করে অন্যভাবে বোঝানো যায় সেটাকে আপনি করবেন না, আপনি মাথা গরমই করবেন। মাথা গরমে আপনার সেখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। আপনার এমনও হলো দাম্পত্য জীবনে অশান্তি আসার পরে আপনি আইনি সমস্যার মধ্যে পড়ে গেলেন, আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন, আপনার ডিভোর্সের দিকে চলে গেল। তবে বলবো কি, যেহেতু রাহু এবং কেতু রয়েছে, যতই সমস্যা আসুক হঠাৎ করে আইনি জায়গায় যাবেন না। যদি চলে যান তাহলে কিন্তু সমস্যাটা বহুদিন চলবে, এই সমস্যাটা হঠাৎ করে মিটবে না। কারণ যখন খারাপ একটা গ্রহের সমন্বয়, পাপ গ্রহের সমন্বয় থাকে, সেই গ্রহের যখন কোনো ডিসিশন খারাপ হয়, সেই ডিসিশনটা কিন্তু লং টার্ম চলে। এই নয় যে সেটা চলে গেল আপনার রাশি থেকে সঙ্গে সঙ্গে মিটে গেল, সেটা কিন্তু হয় না। সেই জন্য হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিলে যে কোনো জায়গায় কোনো পুলিশি ঝামেলাতে যাবেন না, চট করে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় আপনি পার্টনারশিপে গেলেও সেটা একটু দেখিয়ে নেবেন, নিজের চার্টটাকে দেখিয়ে নেবেন। পার্টনারশিপ ব্যবসা করলে লস খেতে পারেন, বড় কোথাও ইনভেস্টমেন্ট করলে সেখানেও লস খেতে পারেন, লস হতে পারে। এইগুলো কিন্তু একটু দেখে শুনে বুঝে এগোতে হবে। দাম্পত্য জীবনে যেমন সমস্যা আসবে, তেমন শারীরিক সমস্যা আসতে পারে, অর্থনৈতিক দিকেও সমস্যা আসতে পারে, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে। যেহেতু কেতু রয়েছে সমসপ্তমে, সব শত্রুতা আসতে পারে, গুপ্ত শত্রু থাকবে। আপনার দেখবেন কাজগুলো নিচ্ছেন, কাজে যাচ্ছেন, বা আপনার বদলির জায়গা, বা আপনার ব্যবসার জায়গা, বা আপনার চাকরির জায়গা, যে কোনো জায়গায় গুপ্ত শত্রু আপনার কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে, এগোতে দিচ্ছে না। তো সেই জায়গায় সমস্যা আসতে পারে। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে তো খারাপ, আমি আগের থেকেই বলেছি। এরপরে আসবো মীন রাশি। মীন রাশিতেই ছিল রাহু এবং তার সমসপ্তমে কন্যা রাশিতে ছিল কেতু। সেটা চলে আসবে মীন রাশি থেকে 12th হাউসে এবং কেতু আসবে 6th হাউসে। রাশিতে থাকাকালীন অবস্থাতে যে যে সমস্যা সব হয়, যে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা অনেকেরই হয়েছে, এবং অর্থনৈতিক সমস্যা হয়েছে, অর্থ লস গেছে, কর্মের জায়গায় প্রচুর সমস্যা হয়েছে, অনেকের সঙ্গে মাথা গরম করে অনেকের সঙ্গে আপনার বিভিন্ন জায়গায় রিলেশন খারাপ হয়েছে। সেই জায়গাগুলো থেকে এখন সেই জায়গাগুলোর সমস্যা কিছুটা মিটলেও 12th হাউসে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, 6th হাউসে কেতুও কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। 6th হাউসে কেতু গুপ্ত শত্রু হয়, প্রচুর গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রু দেখা দেবে। 12th হাউসে রাহু আপনার খরচা বাড়িয়ে দেবে। সেটা আপনার এমন হলো কারো শারীরিক সমস্যা দেখা দিল, সেক্ষেত্রে খরচা বাড়িয়ে দিল। এমন হলো আপনার হঠাৎ করে কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট করে ফেললেন, এমন হলো কোথাও একটা হঠাৎ করে আপনার থেকে পিক পকেট হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্যাংকে ধরুন আপনার টাকা রয়েছে, আপনার যেটাকে বলে লস, হঠাৎ করে ফোন কল হলেও আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে সেটাকে আপনার টাকা লসে করে ফেলেন,
ওই যে কোড আসে দিয়ে দেন, এই সমস্ত ক্ষেত্রে লসের জায়গায় যেতে পারেন। এগুলো কিন্তু আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো, আপনি যদি এই সময় বিদেশে যেতে চান, ফরেন যেতে চান, আপনি কিন্তু এই সময় যেতে পারবেন। ফরেনে যাওয়ার একটা সুযোগ আসবে। আপনি জন্মস্থান থেকে মানে যদি কর্ম দূরে করেন, সেক্ষেত্রে আপনার প্রফিটেবল। আপনি যদি বৈদেশিক দ্রব্যের মানে বিদেশ থেকে আদান প্রদানের কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার ভালো। আপনি যদি মানে ইলেকট্রনিক্স মিডিয়ার কাজ করে থাকেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত জায়গায় কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার দূরবর্তী কোনো জায়গা থেকে আপনার কাজ আসার সম্ভাবনা থাকবে। 7.5 তো চলছে, 7.5 জন্য তো একটা প্রবলেম থাকবে, সেটা যেমন ঠিক এটাও তেমন ঠিক, কাজের অগ্রগতি আপনার ক্ষেত্রে আসবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই ইমোশনাল হলে চলবে না। কোনো রকম মানে অসুখ বিসুখ কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আমি বলবো, যেহেতু 7.5 12th হাউসে রাহু, ষষ্ঠে কেতু, একজন ভালো দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নিন। কারণ এই যে সমস্তগুলো ট্রানজিট হয়, ট্রানজিটে না বেশ ভালো সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলো সহজে মেটে না, সহজে সেখান থেকে আমরা বেরোতে পারি না। সুতরাং দক্ষ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ খুবই প্রয়োজন। মনে করলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন চেম্বারে অথবা অনলাইন কনসালটেশন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কি নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। সেটা আমার দ্বারা সম্ভব হলে সেটা অরিজিনাল একটা বলবেন, মানে যা তা বলে দিলেই তো হলো না, আমি সেরকমভাবে তো প্রোগ্রাম করতে পারবো না। সেটার একটা বেস থাকা দরকার, যে এইটা নিয়ে প্রোগ্রাম করুন, এটা আমাদের প্রয়োজন, বেস থাকা দরকার। অবশ্যই আমি সেটা নিয়ে প্রোগ্রাম করব, ভিডিও করব আপনাদের সামনে। আপনাদের প্রবলেমগুলোকে আমি ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। আর আমি যা বলছি প্রত্যেকটা ট্রানজিট বলছি। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে রাহুর কন্ডিশন, বৃহস্পতির কন্ডিশন, কেতুর কন্ডিশন, এগুলো তো আপনি জানেন না, তার জন্য অবশ্যই দরকার চেম্বার। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।